হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখতে যাচ্ছি এমএস ওয়ার্ড প্রোগ্রামের ভিতরে ডবল পাসওয়ার্ড কিভাবে দিতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে এমএস ওয়ার্ড প্রোগ্রামটি চালু করে নিতে হবে। চালু করে নেওয়ার জন্য আমি ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমরা একটা প্রোগ্রাম চালু করে নেব। তাহলে আমাদেরকে মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিউ অপশন আছে, এখানে আমরা চলে আসব। আসার পরে এখান থেকে দেখেন এমএস ওয়ার্ড অফিস এবং বা বলতে পারেন যে এমএস অফিস ওয়ার্ড ডকুমেন্ট এখানে লেখা আছে, এটা আমরা ক্লিক করে দেব। তাহলে একটা এমএস ওয়ার্ড প্রোগ্রামটি এই ডেস্কটপ স্ক্রিনে চলে আসবে। এখন আমরা জাস্ট এটার নাম দিয়ে দিতে পারি। আমি আমার নামে দিয়ে দিলাম, দিয়ে এখন ইন্টার মারলাম। এখন দেখেন এই ফাইলটি এই ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছে। এখন আমরা এটার ভিতরে পাসওয়ার্ড মেরে দেখাবো কিভাবে মারতে হয়। তাহলে এর ভিতরে আমি ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে আমরা অফিস বাটনে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা সেভ অ্যাজ অপশনে চলে আসব। আসার পরে এখান থেকে টুলস নামের এই অপশনে চলে আসব। আসার পরে দেখেন জেনারেল অপশন লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। আমি জাস্ট 1 2 3 দিলাম। দেওয়ার পরে এখন আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখান থেকেও আমরা 1 2 3 দিয়ে দিলাম। এখন এটাও ওকে করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমরা এটার থেকে বের হয়ে যাচ্ছি, ক্লোজ করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখন আবার সেই ফাইলটিতে আমরা প্রবেশ করে দেখব পাসওয়ার্ডটি হয়েছে কিনা। এখন দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড হয়েছে। এখন আমরা দেখি 1 2 3 ইন্টার মারলাম, দেখেন সেটিতে আমরা প্রবেশ করতে পারছি। কিন্তু আমি চাচ্ছি যে ডবল পাসওয়ার্ড দিতে। একটা ফাইলের ভিতরে ডবল পাসওয়ার্ড কিভাবে দিবেন সেটি দেখাবো। তাহলে ডবল পাসওয়ার্ড দিতে হলে আমাদেরকে আবার সেই ফাইলটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এখান থেকে আমরা যেহেতু পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 ইন্টার, এখন আমরা আবার সেই জায়গাতে চলে যাব। অফিস বাটনে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভ অ্যাজে ক্লিক করলাম। এখান থেকে দেখেন টুলস নামের এই অপশনে চলে আসলাম। আসার পরে জেনারেল অপশনে চলে আসলাম। আসার পরে দেখেন নিচের আরেকটি অপশন ফাঁকা আছে। উপরেরটাতে তো আমরা পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু নিচেরটাতে আরেকটা ফাঁকা আছে, এখানেও আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। কিন্তু সেম পাসওয়ার্ড না, এটা একটু ভিন্ন রকম পাসওয়ার্ড দিবেন যাতে ওটার সাথে মিলে না যায়। আমি জাস্ট 1 2 দিলাম। উপরেরটাতে 1 2 3 ছিল, নিচেরটাতে 1 2 দিলাম। তারপরে ওকে করব। ওকে করার পরে এখানেও জাস্ট 1 2 দিয়ে দেব। দেওয়ার পরে এটা ওকে করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে আমরা ক্লোজ করে বের হয়ে যাব। এখন কিন্তু আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে গেছি। এখন আবার প্রোগ্রামের ভিতরে ঢুকবো। যে ফাইলটা আমরা নিয়েছিলাম সেই ফাইলটিতে আমরা চলে আসছি। এখন আমরা ফাইলটিতে প্রবেশ করছি। প্রবেশ করার ক্ষেত্রে দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আগের যে পাসওয়ার্ডটা ছিল 1 2 3, সেই পাসওয়ার্ডটা এখানে দিব। 1 2 3 দিলাম। এখন আমরা এটাতে প্রবেশ করছি, ওকে ক্লিক করব। দেখুন 1 2 3 দিলাম। দেওয়ার পরে দেখেন এই প্রোগ্রামটি আবার পুনরায় ব্যাক হয়ে আসলো। এখানে দেখেন আবার পাসওয়ার্ড দিতে বলছে, মানে আমরা সেকেন্ড যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিতে বলছে। তো সেকেন্ড পাসওয়ার্ড দিয়েছিলাম যে 1 2। এখন আমরা ওকে করে দেখি কি হয়। এই দেখেন 1 2 যখন দিলাম সাথে সাথে প্রোগ্রামটি চালু হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডবল পাসওয়ার্ড দিতে পারবেন একটি প্রোগ্রামের ভিতরে। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।